সিরাজগঞ্জের সর্বশেষ খবর জানতে কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট শরীফুল ইসলাম ইন্নার সাথে। ইন্না, সিরাজগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে এবং এনায়েতপুর এবং রায়গঞ্জের সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন সেটি জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র অসহযোগের আন্দোলনকে কেন্দ্র করে আজকে সকাল থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ, সিরাজগঞ্জ সদর এবং এনায়েতপুরে, শাহজাদপুরে আপনার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো সংঘর্ষকে কেন্দ্র করে এখন যে পরিস্থিতি সেটি হলো থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে এনায়েতপুর থানাতে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। তারা এনায়েতপুর থানায় ব্যাপক হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে এবং 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে তারা হত্যা করেছে। তো পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার কাজ চলছে। আর এদিকে রায়গঞ্জেও আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সোহরা লিটন, তার ভাই সহ এবং একজন সাংবাদিক সহ রায়গঞ্জে 6 জন নিহত হয়েছে। তো আজকে সিরাজগঞ্জ সকাল থেকেই আপনার ব্যাপক সংঘর্ষে একদম রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে পুলিশের সঙ্গে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সিরাজগঞ্জ সদর আসনের এমপি এবং সাবেক এমপির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া জেলা বিএনপি থেকে দাবি করা হয়েছে যে যুবদল নেতা রঞ্জু এবং ছাত্রদল কর্মী সুমন নিহত হয়েছে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দাবি করেছে। এছাড়া জেলা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয় এবং সিরাজগঞ্জ পৌরসভার যে মেয়র রয়েছেন, মেয়রের যে মালিকানাধীন মুক্তাবুল আদা, সেখানেও হামলা হয়েছে এবং সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সিরাজগঞ্জ সদর যে ভূমি অফিস রয়েছে সেখানেও আন্দোলনকারীরা হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট করেছে এবং অগ্নিসংযোগ করেছে। তো এই সিরাজগঞ্জে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতির খবর।